হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে ফিল্টার নিয়ে অ্যাডভান্স লেভেলের কিছু ফাংশন দেখাবো। আশা করছি অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। খুব সহজেই কিভাবে রিপোর্ট জেনারেট করতে পারবেন, একটা রেজাল্ট বের করে আনতে পারবেন ফিল্টার করার মাধ্যমে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে এটা একটা গুগল শিট, গুগল শিটে আমি দেখাচ্ছি। তো গুগল শিটে এটা একটা ডাটাবেস। এই ডাটাবেস থেকে আমি এখন ফিল্টার করে এখানে প্রায় 80টা আছে। আপনার এখানে যদি লাখ লাখও ডাটা থাকে তাও কোনো প্রবলেম নেই, আপনার অনুযায়ী আপনি এটা আচ্ছা, এটা আমি কপি করি, আরও কপি করে আমি নিচে বসিয়ে দিই। হ্যাঁ, তাহলে এখন কত পর্যন্ত আছে? 160টা রো ডাটা এখানে আছে। এখন আমি আপনাদেরকে অ্যাডভান্স ফিল্টার সম্পর্কে দেখাবো। তো প্রথম হচ্ছে লেভেল 1, এটা আমি বলতে পারি। তো সেজন্য এখানে ধরেন আমি কান্ট্রি অনুযায়ী এখানে লিখলাম COUNTR, কান্ট্রি নেম। এখানে কান্ট্রি নেম দিলাম আর এটার কালার দিই, এই কালারই দিই, কান্ট্রি নেম। আর এটার কালার কি কালার দেওয়া যায়? আচ্ছা, গ্রিন কালার দিয়েই, আচ্ছা যে কোনো এক কালার দিলাম। এটার ফন্ট একটু বোল্ড করে দিই। ওকে, আচ্ছা কান্ট্রি নেম, এখান থেকে কোনো একটা কান্ট্রি আমি নিয়ে নিই, মনে করেন যে সৌদি আরব দিলাম, সৌদি আরব। আচ্ছা, এই ডিসকালার এটা চলে গেছে থাক, অসুবিধা নেই। তো কান্ট্রি নেম এখানে সৌদি আরব দিচ্ছি। এখন এখানে আমি ফিল্টার করব, ঠিক আছে? এই সৌদি আরবের যত ডাটা এখানে আছে সেখান থেকে আমরা আগে কিভাবে ফিল্টার করতাম? এইভাবে এখানে ফিল্টার করতাম। ফিল্টার করে আপনারা ভাবতেছেন এটা খুব সহজ, এভাবেই তো করা যায়। এখান থেকে এখানে অনেক নাম আছে, ধরুন এখান থেকে আমি সৌদি আরব সিলেক্ট করলাম, করার পরে যখন ওকে দিলাম তখন তো আমার ডাটা ফিল্টার হয়ে গেছে। এখন যদি আবার আমার ডাটা ফিল্টার করতে হয় তখন আমি আবার এখান থেকে খুঁজবো। এখানে এই লিস্টটা যদি অনেক বড় হয় তো আবার একটা সিলেক্ট করলাম, করে এভাবে আমি ফিল্টার করতে পারি। তো এটা বারবার আপনার এখানে আসতে হবে, এইভাবে ফিল্টার করতে হবে। তো আমরা এটা এইভাবে ফিল্টার না করে দেখুন আমরা এখানে কি সুন্দরভাবে ফিল্টার করতে পারি। তার এখানে একটা ড্রপ ডাউন তৈরি করি আমি। হ্যাঁ, কান্ট্রি নেম এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে এসে এখানে ড্রপ ডাউন ফ্রম রেঞ্জ, এটা সিলেক্ট করলাম, করে এই রেঞ্জের এখানে আমরা বলে দিলাম এখান থেকে C থেকে C999, আপনার লম্বা একটা রেঞ্জ নিয়ে নিলাম, ডান করে দিলাম, এটা কেটে দিলাম। এখন এখানে আপনি দেখবেন এই যে এখানে যত নাম দেখতে পাবেন ততগুলা নাম আপনি এখানে অটোমেটিক দেখতে পাবেন। এটা ইউনিক ভ্যালু কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই কয়টা নামই এখানে আছে। ওকে, এখন আচ্ছা এখানে যদি আমি চায়নার যায় বাংলাদেশ দিয়ে দিই, ফর এক্সাম্পল বাংলাদেশ, কয়েক জায়গায় বাংলাদেশ করে দিই, ইউনাইটেড স্টেটের জায়গায় বাংলাদেশ, আচ্ছা হোয়াটএভার বাংলাদেশ করে দিলাম। তাহলে এখানে এই যে বাংলাদেশ কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। ওকে, এখন যেটা করব এখানে আমি একটা ফাংশন লিখব। ফাংশনে লিখব এ ইকুয়াল FIL ফিল্টার। FIL যখন দেখবেন তখন এখানে একটা ফিল্টার অপশন দেখতেছেন, আপনি ট্যাব বাটন চাপলে এই ফিল্টার ফাংশনটি এখানে নিয়ে নিবে। ফিল্টার ফাংশন নেওয়ার পরে এইটাতে ক্লিক করবেন, তাহলে আপনাকে এখানে দেখাবে, আপনাকে এখানে সাজেশন দেখাবে। এখানে বলতেছে রেঞ্জ কি, আমি কোন পর্যন্ত নিব, আমি যে এখান থেকে লাস্ট যে পর্যন্ত আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আপনি ধরেন আপনি এই পর্যন্ত সিলেক্ট করার পর নিচে যদি আবার আপনার পরবর্তীতে আপনার কোনো ডাটা এখানে নিচে অ্যাড হয়
তাহলে কিন্তু কাজ করবে না। সেজন্য আপনারা কি করবেন, সব সময় A2 থেকে এর পরে আপনারা এই যে লাস্টের যে ডিজিট এগুলা কেটে দিবেন, শুধু ই রাখবেন, ই। তার মানে এই যে নিচে পর্যন্ত যত দূর যাবে তত দূর পর্যন্ত সে কিন্তু অটোমেটিক এখানে ক্যাপচার করে নেবে। ওকে, এরপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে এবার কন্ডিশন। কন্ডিশন কি? কন্ডিশন বলতেছে যে এই কান্ট্রি এটাকে সিলেক্ট করলাম, করে এই লাস্টের ডিজিট কেটে দিলাম, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এই রেঞ্জের ভিতরে বলতেছে এই কান্ট্রি নেম সমান সমান এইটা আমরা সিলেক্ট করে দেব, যে এখানে যে ভ্যালু থাকবে সেটা দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আবার বোঝাই, প্রথমে আমরা একটা রেঞ্জ নিলাম, এই রেঞ্জের ডাটাটা আমরা ফিল্টার করতে চাচ্ছি, তারপরে বলতেছি কন্ডিশন দিছি যে এই C2C অর্থাৎ এই কলামের যে ভ্যালু আছে এই ভ্যালুর সাথে যদি এইখানে যে ভ্যালু ম্যাচ করবে সেই ডাটাটাই আমি ফিল্টার করতেছি, সেটাই হচ্ছে মূল কথা। এবার এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পরে দেখুন এখানে তো কোনো কিছু নাই, তো এখানে যদি আমরা চাইনিজ দেই, দেখুন চাইনিজ দেওয়ার সাথে সাথে চাইনিজ রিলেটেড ডাটা কিন্তু এখানে চলে আসছে। দেখুন সমস্ত কিছু হচ্ছে চাইনিজ, ঠিক আছে। এখানে এখন আপনি যদি সৌদি আরব দেন, দেখুন সৌদি আরব চলে আসছে। এখানে যদি এখন ইউনাইটেড স্টেট দেন, ইউনাইটেড স্টেটের ডাটা এখানে চলে আসছে। তো এটা ফিল্টার ওইভাবে ফিল্টার করাচ্ছে আমার মনে হয়, এভাবে ফিল্টার করাটা বেশি ইজি হচ্ছে। খুব সহজে আপনার এই ডাটা এখানেই রয়ে গেছে, অরিজিনাল ডাটা, এটাতে কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু ওখান থেকে ডাটা ক্যাপচার করে গ্র্যাব করে এখানে আপনাকে ফিল্টার করে দিচ্ছে। আমার মনে হয় অবশ্যই এটা অনেক অনেক সুন্দর। আচ্ছা, এখন যদি আপনি এখানে আরো ক্রাইটেরিয়া অ্যাড করতে চান, আচ্ছা এখানে একটা জিনিস, আপনি যদি অন্য ভ্যালু দেন ফিল্টারের বাইরে, অন্য ভ্যালু অবশ্য নিচ্ছে না, আপনি ড্রপডাউন দিলে অবশ্য নেবে না। আর যদি ড্রপডাউন না দিতেন, অন্য ভ্যালু লিখলে কিন্তু আপনার এই জিনিসটা কাজ করতো না। আচ্ছা আপনাকে একটা জিনিস দেখাই, এই ড্রপডাউনটা আমি এখানে সরাই দিলাম, ঠিক আছে। সরাই দিয়ে এখন এইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে I2 হয়ে গেছে, হ্যাঁ আমি H2 করে দিই আপনাকে বোঝার সুবিধার্থে, H2 দিলাম। দিলে এখানে কোনো ডাটা নাই জন্য এখানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ফর্মুলা কিন্তু আছে, আপনি দেখবেন কিন্তু কোনো ভ্যালু আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু ফর্মুলা কিন্তু এখানে ঠিকই আছে। এখন এখানে যদি কোনো আমি উল্টাপাল্টা কিছু লিখি, দেখুন এখানে এরকম একটা মার্কার চিহ্ন আসতেছে। তো এই জিনিসটা তো আমরা দেখতে চাই না, তো এটা রিমুভ করতে হলে কিভাবে রিমুভ করব? তো ড্রপডাউন দিলে কিন্তু এই সমস্যাটা থাকছে না, এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি ড্রপডাউন যদি না দেন, এইভাবে রাখতে চান, তাহলে এরকম একটা প্রবলেম আসবে। তো এটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা এখন দেখব। তো এটা হ্যান্ডেল করার জন্য আপনি এই ফিল্টারের আগে জাস্ট আরেকটি ফর্মুলা দিবেন, সেটা হচ্ছে ইফ IRROR, ইফ এরর ফর্মুলাটা দিবেন। ইফ এরর ফর্মুলা দেওয়ার পরে তারপর ইফ এরর পরে এই ফিল্টার ফর্মুলা থাকবে, ফিল্টার ফর্মুলা দেওয়ার পরে একদম লাস্টে চলে যাবেন, যে কমা দিয়ে দিবেন। কমা দেওয়ার পরে এবার ডাবল কোটেশন দিবেন, এখানে লিখবেন ডাটা, আপনার মতো আপনি লিখবেন নট ফাউন্ড, কোটেশন ক্লোজ করে দিলাম। এবার ব্র্যাকেট প্যারেনথেসিস ক্লোজ করে দিলাম, এবার এন্টার দিলাম। এখন দেখুন এখানে যদি উল্টাপাল্টা কোনো ভ্যালু বসানো আপনি, সে এখানে এখন মেসেজ দিবে ডাটা নট ফাউন্ড। আর যদি আপনি এখান থেকে কোনো নাম আপনি এখানে চাইনিজ কপি করে এনে এখানে দিয়ে দেন, নাম যদি ম্যাচ করে তখন আপনার এই ডাটা ফিল্টার হয়ে যাবে। নাম যদি না ম্যাচ করে তখন বলবে ডাটা নট ফাউন্ড। আর যদি আপনি ফিল্টার এখানে দেন, তাহলে তো ফিল্টারটা আগে আমি দেখাইছি। ওকে, এখন একটা নাম এখানে দিয়ে রাখি, আরেকটা লেভেলের কাজ দেখাই, আরেকটু অ্যাডভান্স। সেটা হচ্ছে এইখানে যে ডাটাটা ফিল্টার করছে, এই ফিল্টার ডাটাটা কিন্তু কোনো হেডার নেই, এই যে এই হেডারটা নাই। আপনি চাইলে এই হেডার কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারতেন। আচ্ছা, তার আগে আমি আরেকটা কাজ করি, এখানে কন্ডিশন আরেকটা দেখাই, এটা সুবিধা হবে। মানে দুইটা কন্ডিশনে যদি আপনি নিতে চান, ফর এক্সাম্পল এখানে আমরা কান্ট্রি নেম দিলাম, এরপরে আমরা ইন্ডাস্ট্রি এখানে মনে করেন ইন্ডাস্ট্রি ফর এক্সাম্পল ব্যাংকিং। আমরা বলতেছি যে এই দুইটা কন্ডিশনের উপরে ডাটা ফিল্টার
হতে চায়। আপনি 3টা কন্ডিশনও দিতে পারেন, আমি 2টা দেখাচ্ছি। 2টা অ্যাড করতে পারলে আপনার যদি আরো কন্ডিশন লাগে তাহলে আপনি আরো কন্ডিশন অ্যাড করবেন। তাহলে 2টা কন্ডিশন কিভাবে দেব, তখন আমরা এখানে ফিল্টার দিব। ফিল্টার দিয়ে এই যে এখানে যেটা লিখছি যে C2 and C2 to C ইকুয়াল যদি H1 হয়, এইখানে এতটুকু আবার কপি করলাম, কপি করে এটার পরে কমা দিয়ে আবার পেস্ট করলাম। পেস্ট করে দেওয়ার পরে এবার আমরা লিখতেছি C2 না, এবার আমরা কপি করব কি, এই যে ইন্ডাস্ট্রি কি D, লিখব D2 থেকে D, এটা সরাই দিই। এই যে এই D কলাম মানে ইন্ডাস্ট্রি, এই D22 থেকে এই কলামের সাথে ম্যাচ করব কত আমরা H2 ঘরে যেটা থাকবে, তাহলে H2 করে দিলাম। দেওয়ার পরে এন্টার করে দিলাম। এবার দেখুন ডাটা নট ফাউন্ড। সাউথ কোরিয়ায় ব্যাংকিং নামে কোনো ইন্ডাস্ট্রি নাই। তাহলে এখন আমরা এখানে চেঞ্জ করে চায়না দিই ফর এক্সাম্পল। দেখুন চায়না যখন দিলাম তখন এটা চায়না, এরপরে যখন ব্যাংকিং দিলাম দেখুন এই যে ব্যাংকিং, তার মানে চায়না কান্ট্রি হবে চায়না, এবং এর ব্যাংকিং যে ইন্ডাস্ট্রি আছে সেই ডাটাগুলো এখানে অটোমেটিক ফিল্টার হয়ে চলে আসছে। মানে আরো ন্যারো ডাউন কিভাবে করা যায় সেটাই। এখন আপনি এইভাবে একের পর এক আরো কন্ডিশন অ্যাড করে দিয়েও আপনি ফিল্টার করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো চলুন এখন আমরা আরেকটু অ্যাডভান্স দেখি। সেটা হচ্ছে, তো আমি এতটুকু সরাই দিই, আমি এই কন্ডিশনটা সরাই দিই। হ্যাঁ, শুধু এটার দরকার নাই, শুধু কান্ট্রি নেম দিলাম, দিলে সমস্ত ডাটা এখানে ফিল্টার হলো। ওকে, এখন আমরা আরেকটা যেটা বললাম একটু আগে, যে এইখানে যে ডাটাটা ফিল্টার হয়েছে সেটার কিন্তু এই হেডারটা এখানে আসে নাই। তো হেডার আসলে না আসলে ব্যাপারটা কেমন দেখাচ্ছে, আপনি এটা হুবহু কপি করে কোনো এক জায়গায় পাঠিয়ে দিতে পারতেন, তো হেডার তো নাই। হেডার আপনি কিভাবে আনবেন, সেজন্য এখানে ইফ এর আগে আমরা আরেকটি ফাংশন লিখি, সেটা হচ্ছে VSTACK, ভিস্ট্যাক দিয়ে আমরা ওপেন করে দিলাম। ওপেন করে ব্র্যাকেট ওপেন করলাম। ওপেন করার পরে এখানে কি বলতেছে, রেঞ্জ, মানে কোন রেঞ্জ আমরা নিতে চাই। এখন এখান থেকে এতটুকু আমরা রেঞ্জ নিলাম, নেওয়ার পরে কমা দিলাম। কমা দেওয়ার পরে ইফ এর ফাংশন রান হয়ে গেছে। এখন যা আছে তাই আমরা লাস্টে আরেকটা প্যারেনথেসিস আমরা ক্লোজ করে দেব। এখন যদি আমি এন্টার দিই তাহলে দেখুন এই যে এখন হেডার চলে আসছে। এই হেডারটা কিন্তু এখন এখানে চলে আসছে, ঠিক আছে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তাহলে যদি হেডার আনার প্রয়োজন হয় তাহলে আপনারা এইভাবে হেডারও আনতে পারবেন। এখন আমাদের আরেকটা কাজ, সেটা হলো যে এখানে যতগুলা ডাটা আছে সবই তো এখানে চলে আসছে, কিন্তু আমরা চাইতেছি যে স্পেসিফিক আমি কোনো কলাম আনতে চাই। স্পেসিফিক সবগুলা কলাম আমি আনতে চাই না, স্পেসিফিক কিছু কলাম আনতে চাই। সেক্ষেত্রে আমি কি করব, যদি স্পেসিফিক আমি এতগুলা কলাম থেকে, ধরেন এখানে আরো কলাম আছে কিন্তু আমি এর ভেতর থেকে 2-3টা কলাম বেছে আমি ফিল্টার করে আনতে চাই, তাহলে সেটা কিভাবে করবেন চলুন। এখন তাহলে সেজন্য কি করবেন, এই ভিস্ট্যাকও থাক, আমার রো দরকার আছে। এটার আগে আমরা আরেকটা ফর্মুলা লিখব, সেটা হলো চুজ CHOOS, চুজ COLS, কলাম, কলস মানে কলাম, চুজ কলামস দিয়ে ব্র্যাকেট ওপেন করে দিলাম। ব্র্যাকেট ওপেন করে দেওয়ার পরে একদম লাস্টে চলে যাব। লাস্টে যাওয়ার পরে কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে আমাদের কলাম নাম্বার বলতে হবে যে আমরা কোন কোন কলাম নিতে চাই। তো এটা A হচ্ছে 1 কলাম, B হচ্ছে 2 কলাম। তো আমরা নেম নিতে চাই, ধরেন 2 কলাম নিতে চাই, কমা। এরপরে আমরা কান্ট্রি নিতে চাই, কান্ট্রি হচ্ছে 3, কমা। এরপর আমরা ইন্ডাস্ট্রি নিতে চাই না, আমরা শুধু অ্যামাউন্টটা নিতে চাই। তো অ্যামাউন্ট কত, 1 2 3 4 5, এরপরে 4 এর জায়গায় 5 হবে, 4 আমরা নিব না। ব্র্যাকেট ক্লোজ করে দেব, এন্টার করে দেব।
তাহলে এবার দেখুন নেম, কান্ট্রি এবং অ্যামাউন্ট, এই তিনটা এখানে অটোমেটিক ফিল্টার হয়ে চলে আসছে। এখন যদি আপনি ইউনাইটেড স্টেট দেন, এই জায়গায় দেখুন ইউনাইটেড স্টেটেরটা চলে আসছে ফিল্টার হয়ে। আপনি যদি সুইজারল্যান্ড দেন, দেখুন সুইজারল্যান্ড ফিল্টার হয়ে চলে আসছে। তো এটা ড্রপ ডাউন নিয়ে আসবেন, তাহলে আরো সহজে চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনারা এটা করতে পারবেন অ্যাডভান্স ফিল্টার। তো আপনাদেরকে আর একটু ফিল্টার আমি দেখাই, সেটা হচ্ছে ধরুন, আচ্ছা এইখানে আমি এই ফিল্টার এখানে থাক, হ্যাঁ এই ফিল্টার এখানে থাক, আমি এখানে আরেকটা ফিল্টার দেখি। সেটা হলো ইকুয়াল ফিল্টার ফাংশন লিখলাম। লেখার পরে এখন এখানে আমি শুধু অ্যামাউন্ট নিচ্ছি, হ্যাঁ শুধু অ্যামাউন্টটা নিব আমি। তাহলে এটা এই রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এবার কন্ডিশন দিলাম যে কি কন্ডিশন দেব, কন্ডিশন দিলাম কান্ট্রি কমা লাস্ট ইয়ার তুলে দিলাম, ইকুয়াল এইখানে যে কান্ট্রি আছে এটা দিলাম, তুলে দিলাম। এখন এটা কি আসলো, এটা শুধু এই যে সুইজারল্যান্ড, এই সুইজারল্যান্ডের, আচ্ছা এটা এক ঘর উপরে কেন জানেন, এই যে এখানে কলাম আছে, হেডার্স আছে, আর এখানে হেডার্স নাই, যার কারণে একটা কম দেখাচ্ছে। আসলে তা না, এটা এখান থেকে আমি নিচে দিয়ে দিই, এটা এখান থেকে, এবার এখান দেখুন এটা যদি কলাম হয়, এই এটা কলাম হয় তাহলে এটা ওকে। এখন দেখুন, এখন আমি যদি চায়না দিই, দেখুন এটা কি আসতেছে, শুধু ভ্যালু আসতেছে এখানে, হ্যাঁ আচ্ছা। তো এই ভ্যালুর জায়গায় এখন আমরা ভ্যালু কিভাবে আনলাম সেটা তো দেখলাম। এখন এই যে টোটাল যে ভ্যালু, এই ভ্যালুর এভারেজটা যদি আমি আনতে চাই, হ্যাঁ আচ্ছা এখানে লিখি টোটাল ভ্যালু এভারেজ ভ্যালু যদি আমি আনতে চাই, তাহলে এখানে কপি করে এটা এখানে দেই। আচ্ছা আসলো না, ইকুয়াল, আচ্ছা এভারেজ দেই, আচ্ছা এই ফাংশনটাই দেই আমরা, হ্যাঁ ফিল্টার দেওয়ার পরে এই রেঞ্জ সিলেক্ট করে দিলাম, কমা এই রেঞ্জ সিলেক্ট করে দিলাম, কমা ইকুয়াল, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এই ফিল্টারের আগে আমরা এখন আরেকটা ফাংশন লিখব, AVERAG, এভারেজ দিয়ে লাস্টে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ওকে, তাহলে এই যে ভ্যালু, এর টোটাল এভারেজটা কিন্তু এখানে চলে আসছে। এভারেজ কত, 405.956, তাহলে এভারেজ ভ্যালু কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে যদি আমরা আরেকটা নিয়ে আসি, সাম, টোটাল সাম যদি নিয়ে আসি, ফিল্টার রেঞ্জ, কমা এই রেঞ্জ ইকুয়াল, এটা দিলাম। এখন আগে দিয়ে দিলাম কত, সাম, SU1 সাম, ক্লোজ করে দিলাম। আচ্ছা এখানে আমরা কোথাও মনে হয় E2E, C2C ইকুয়াল H1, আচ্ছা আমরা এখানে কোথাও আমাদের ফর্মুলায় ভুল হয়েছে, হ্যাঁ কোথাও ফর্মুলা ভুল হয়েছে। ইকুয়াল ফিল্টার নিলাম, নেওয়ার পরে আমরা নিলাম কি রেঞ্জ, কমা কন্ডিশন নিলাম
কান্ট্রি ইকুয়াল চাইনিজ। ওকে, এখন এর আগে দিলাম সাম, SU1 সাম, সাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। আমার অটোফিলের প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে সাম কি, এখন এই যে এই টোটাল যে ফিল্টার হয়েছে, টোটাল ফিল্টারের ভ্যালু সাম কত, 12584, 12584। তাহলে টোটাল সামও কিন্তু এখানে চলে আসে। সেম ভাবে আপনি যদি এখন কাউন্ট করতে যান, এই জায়গায় কাউন্ট করলেন, আমি এখানে জাস্ট দেখাই, যদি কাউন্ট দেই COUNT কাউন্ট দিয়ে এন্টার দেন, তাহলে এখানে কাউন্ট হবে, অর্থাৎ এই টোটাল কাউন্ট হয়েছে কত 31, এই যে 31, সে এখানে কাউন্ট দেখাচ্ছে। তো আপনি সাম দিলে সাম করবেন, কাউন্ট দিলে কাউন্ট করবেন। এখানে সাম রাখলাম। আপনি যদি আলাদাভাবে কাউন্ট দিতে চান, রাখতে চান, তাহলে এখানে আলাদাভাবে কাউন্টও করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। তাহলে এই ছিল আজকের অ্যাডভান্স ফিল্টার নিয়ে আমাদের এই টিউটোরিয়ালটি। যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে শেয়ার করে রাখবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং কোনো কোয়েরি থাকলে কমেন্টসে সেটা আমার কাছে জানতে চাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব করা থাকলে ভিডিওটি ঘন ঘন বা বেশি বেশি আপনারা যদি দেখেন, তাহলে আমরা ইন্সপায়ার দিয়ে আরও ভিডিও আপলোড করার জন্য। তো সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।